সামলাচ্ছে সে। ইয়াসমিন বৃষ্টি ভাইদের সাথে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। বাড়ির একমাত্র মেয়ে, আদরের একমাত্র মেয়ে ফিরছে না, রাত হয়ে গেছে। বয়ফ্রেন্ড ঘটিত কোনো ঘটনা নেই, তারা জানে। যদি থাকতো তবে এতদিনে ঠিকই বুঝতো। মায়ের মন বলে কথা, কাঁদতে কাঁদতে ফিট হবার জোগাড় হয়েছে। হিম কেঁদে কেঁদে মাকে থামানোর চেষ্টা করছে। ছেলেগুলো তো আশ্বাস দিয়েছে তাদের বোনকে তারা খুঁজে বের করবে, তবুও থামছে না। শিশির সকলকে দেখে নিয়ে এগিয়ে গেল। শিশিরকে দেখে জাকিয়া আবারও ঝরঝর করে কান্না করে দিলেন। দেবরের মেয়ে হলেও নিজের মেয়ের মতো করে বড় করেছেন ছোট থেকে। সেই মেয়েকে পাওয়া যাচ্ছে না, তিনি মানতে পারছেন না। শিশির আজমিরার কাছে এগিয়ে গিয়ে বসল। আজমিরা এবার শিশিরের হাত ধরে কাঁধে কপাল ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে দিলেন। বললেন, আব্বু রে, আমার মেয়েটাকে তোরা খুঁজে এনে দে আব্বু। ওর যাবার জায়গা তো নেই রে আমরা ছাড়া। ওর কি হলো রে? এনে দে না আমার জানটাকে। এখনো ফিরল না আমার কলিজাটা। কোনো দুর্ঘটনা হলো কিনা তাও তো জানি না। শিশিরের শেষ কথাগুলো শুনে গায়ে কাটা দিয়ে উঠল। আজমিরাকে তড়িঘড়ি করল, বলল, ছোট আম্মু এসব বলো না। কুশুকে ঠিক পাবো, আমরা সুস্থ সবলই পাবো। শান্ত হও তুমি প্লিজ। শিশিরের শরীর ক্রমেই ভারী হয়ে যাচ্ছে। যতই নিজে আশ্বাসবাণী দিক না কেন, মাথার মধ্যে শুধু আজে বাজে ঘটনায় কিলবিল করে বেড়াচ্ছে। এখানে মা চাচিদের কান্না দেখে আরোই সহ্য করতে পারছে না, বুক ভারী হয়ে যাচ্ছে। একমাত্র বাড়ির সম্মান কোথায় গেল? সে ইয়াসমিনকে পুরো বিকেলের ঘটনা জিজ্ঞাসা করলো। সব শুনে হাত পা অসাড় হয়ে এলো তার। গেছে কোথায় মেয়েটা? তৎক্ষণাৎ ফোন বের করে রিজভির কাছে ফোন দিল। কেন দিল জানে না, সন্দেহের বশে ফোন দিল। যেমনই হোক তাকে আগে জানতে হবে কুয়াশা কোথায়। রিজভির কাছে ফোন দিয়ে সরাসরি জানতে চাইল কুয়াশা তাদের ওখানে আছে কিনা। এমন কথায় কেন বলল জানা নেই, মন চাইল বলে দিল। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। রাত হয়ে গেছে, মেয়েটার ফেরার নাম নেই। রিজভি যদিও অবাক হয়েছিল, কিন্তু সম্পূর্ণ বিষয় শুনে সেও চিন্তায় পড়েছে। তুষার, নিহার, তুহিন কেউ নেই। নিহার, তুহিন তুষারের সাথে গেছে। তুষার একের পর এক চিন্তা করে চলেছে। আজ 2 দিন যাবৎ তার একটা কেস হাতে এসেছে উপরমহল থেকে। তা হলো মেয়েদের অপহরণ করে বিদেশে পাচার করা হচ্ছে, সেই অপহরণকারীদের ধরার। কিন্তু এখন সেটা নিয়ে ভেবে তুষারের হাত পা ভেঙে আসছে। তাদের বোনও সে বিপদে পড়ল না তো? একের পর এক কুয়াশার ফোনে কল করছে, কিন্তু বারবার একই রকম বাক্য কানে আসছে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন। এই বাক্যগুলো শুনতে শুনতে সকলের কান পচে গেল। কেউ বাদ রাখেনি কল করা। সব ভাইগুলো অস্থির হয়ে উঠেছে। তুষার কুয়াশার ফোন ট্র্যাকিং করছে। লাস্ট লোকেশন স্টেশন পর্যন্ত দেখাচ্ছে। এখন ফোন বন্ধ থাকায় মেন লোকেশন পাওয়া যাচ্ছে না। হয়তো সিম খুলে ফেলা হয়েছে। তুষারের ফোর্সরা হাল ছাড়েনি, খোঁজ নিয়েই ছাড়বে। বাড়ির সকলের ফোন ট্র্যাকিং দিয়েছে। যদি অপহরণ করা হয়ে থাকে আর কোনো কারণে সেই অপহরণকারীরা ফোন দিলে সাথে সাথে ধরতে পারবে। জাহিদ মালিতা আজ সকালে চলে গেছেন, ওনাকে খোঁজ দেওয়া হয়েছে। তিনিও সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছেন। শিশির বাড়ি থেকে কোনো রকম চেঞ্জ করে বেরিয়ে পড়েছে। থানায় সকলে কি করছে না করছে আগে দেখবে, তারপর সে নিজের মতো করে কাজ চালাবে। তার বুকের ভেতর কেমন জ্বলুনি ধরেছে। মেয়েটাকে বাড়ি ফিরেই দেখতে পায়, সকালে উঠে দেখতে পায় ঝগড়া মারামারি করে। কখনো কোথাও যায় না 2 দিনের জন্য। আর আজ এত ঘন্টা হয়ে গেল মেয়েটার খোঁজ নেই। চোখ জোড়া কেমন তৃষ্ণার্ত কাকের ন্যায় হয়ে গেছে। মাথা টেনশনে ছিঁড়ে যাচ্ছে। সকলের মতো তারও কষ্ট হচ্ছে। মুখে তো বলে তুই আমার কেউ না, কিন্তু এখন ঠিকই তার পুড়ছে। রক্ত কথা বলে, সব রক্তের টান। রাস্তাঘাটে চোখ বুলাতে গেল আর আল্লাহকে ডাকছে যে করে মেয়েটাকে সহি সালামতে যেন পেয়ে যায়। ভয় করছে কোনো ক্ষতি যেন না হয়। অস্থির লাগছে, চোখ মুখ ঝিমিয়ে আসছে। কোথায় গেলে পাবে মেয়েটাকে? অজান্তেই বিড়বিড়ালো সে, কুয়াশা কোথায় রে তুই? রাত 10টা বেজে গেছে। মালিথা ভিলায় কারো খাবার মুখে ঢুকেনি। জাকির মালিথা মেয়ের জন্য ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়েছেন। ওনাকে কোনো রকম খাইয়ে ঘুমের ঔষধ ও প্রেশারের ঔষধ দেওয়া হয়েছে, কারণ প্রেশার বেড়ে গেছিল ওনার। আজমিরার অবস্থা করুণ। আম্বিয়া আর নিজেকে শক্ত রাখতে পারেননি, তিনিও যাদের সাথে কান্না করে দিয়েছিল। বৃষ্টি, ইয়াসমিন খুব কষ্টে নিজেদের শক্ত রেখে সকলকে সামলাচ্ছে। হিম বোনের জন্য কেঁদে কেঁদে একাকার হচ্ছে। রাত 11টা। ঘরের চাল ফুটো, বেড়া ফুটো। টিনের চালে বৃষ্টি পড়ছে, শব্দ হচ্ছে। চাল দিয়ে পানি পড়ছে। টিনের ঘর, চারিদিকে অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে। সেই মোমবাতির আলোয় যতটুকু আলো হচ্ছে ততটুকু চোখকে দেখা যাচ্ছে। কুয়াশার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। চোখ মেলে তাকিয়ে সেগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সব দেখে নিয়ে তার মাথায় ঘুরপাক খাচ্ছে সে ঠিক কোথায়, তাকে কোথায় আনা হয়েছে, কেন আনা হয়েছে, এভাবে কিভাবে এলো সেটা ভাবতেই দুপুরের কথা মনে হলো। কালো ঘন মেঘের মধ্যে বাড়ি ফেরা তোড়জোড় করছিল শ্রেয়া স্মৃতি।
তাই কলেজ থেকে ওভাবেই বের হয়েছিল তারা, কারণ বাড়িতে চিন্তা করবে দেরি হলে। বেশি দূরের পথ না হওয়াতে সমস্যা হবে না বলে বেরিয়েছিল দুজন। বৃষ্টির আগে পৌঁছাতে পারলেই হবে। বৃষ্টি যখন তখন শুরু হবে, অযথা রাস্তায় থাকার চেয়ে বাড়ি গিয়ে কাঁথা মুড়িয়ে ঘুম দিলেই বেশি শান্তি পাওয়া যাবে। এসবই ভেবে রাস্তায় নেমেছিল, কিন্তু মেন রোডে আসতেই ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে চলাচল গাড়ি চলছিল, কিন্তু সবটাই ভর্তি ছিল যাত্রীতে। কপাল যেদিন পুড়ে সেদিন সব দিক দিয়েই পুড়ে। তাই তারা অপেক্ষা না করে স্টেশনে যাবার গলির দিকে হাঁটতে লেগেছিল। গলিতে নেমে হাঁটতে হাঁটতে একটা সিএনজি পিছনে থেমে তাদের দেখে ডাকে। তারা যাবে কিনা জিজ্ঞাসা করে। তৎক্ষণাৎ উত্তর আসে যাবে। দুজন খুশি হয়ে উঠে পড়ে। বাধে বিপত্তি সেই সময় যখন এক সিএনজিতে স্মৃতি কুয়াশা একসাথে যেতে পারবে না এটা ভেবে। স্টেশনের মোড়ে এসে সিএনজিওয়ালা বলে স্মৃতিকে নিয়ে যেতে পারবে না, ওই রাস্তায় এসে যাবে না। তাই স্মৃতি নেমে অন্য গাড়িতে উঠে চলে যায় আর কুয়াশা রয়ে যায়। এরই মাঝে সিএনজিওয়ালা কাকে যেন ফোন করে বলে ফাঁকা। জাস্ট এটুকু। এরপরই একটা মধ্য বয়সের লোক সিএনজিতে উঠে। কুয়াশা বেশি পাত্তা দেয়নি। রাস্তায় তো কত মানুষই পাবলিক গাড়িতে ওঠে। অন্ধকার, তার উপর বৃষ্টির জন্য সিএনজির পর্দা নামানো ছিল। তাই কোন দিকের পথ ধরেছিল ড্রাইভার সেটা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। তৎক্ষণাৎ চিৎকার করে কিছু বলতে যাবে, পাশের লোকটা মুখ আটকে ধরে। যেখানে কিছু একটা ছিল যেটাতে সে পরক্ষণে জ্ঞান হারিয়েছিল। তারপর আর মনে নেই সে কোথায়, শহর থেকে কোথায় আনা হয়েছে তাকে, কিছুই জানে না। চোখ থেকে অঝরে পানি পড়ছে, দুই হাত পা শুধু বাঁধা। ভাবনার মাঝে পাশের রুম থেকে বিশ্রী কিছু আওয়াজ আসলো, যেগুলো শুনে তার শরীরে শীতল স্রোত বয়ে বেয়ে যাচ্ছে ভয়ে। শরীর ঘিন ঘিন করে উঠল। তাকে কোথায় আনা হয়েছে সবকিছুর বোধে না এলেও এটা ঠিক বুঝতে পারছে এটা ভালো মানুষদের আনাগোনার জায়গা না। আর পাশে যেমন সব কথাবার্তা শব্দ আসছে, এগুলো ভালো কিছু না, খুবই অশ্লীল। এই অশ্লীল জায়গায় তাকে কে আনলো আর কেন আনলো? এই জায়গার নাম তার জানা মতে পতিতালয়। সে আবার ঝরঝর করে কেঁদে দিল তার ভবিষ্যৎ ভেবে। তার ভাইয়েরা কই? তার তুষার ভাই, মেজো চাচু কি জানে না তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে। সে এখানে থাকতে পারছে না। কি দোষ তার? তাকে পতিতালয়ে আনা হয়েছে। আর একটা কথা মাথায় আসছে না, আনলো তো আনলো, তাকে একা কেন আনলো? স্মৃতিও তো তার সাথে ছিল। ভাবতে ভাবতেই তার ব্যাগ খুঁজলো। ব্যাগ কই? ব্যাগে ফোন আছে, ভাইয়াদের জানাতে হবে। একটু পর একটা মধ্যবয়স্ক মহিলা এলো খাবার নিয়ে। এসে বাজে ভাষায় গালি দিয়ে বলল খেয়ে নিতে। কুয়াশা দেখলো মহিলাটা খুবই বিশ্রীভাবে সেজে আছে। পরিধান, বস্ত্র অশ্লীলতার পরিচয় দিচ্ছে। দৃষ্টিও তার অশ্লীল। মহিলাটা আবার বলল, গত তো তোর হেভি টসটসে রে মা, খিদিয়ে বানাইছিস এমনে, যৌবনে ভরা রসাল ফল তুই। তোরে তো যে দেখবে নে সে নিতে চাইবে নে রে। মাইয়া হয়ে তারিফ করছে, ভাব তাইলে তোর গতরে জোর কি, মজাই মজা। এসব কুরুচিপূর্ণ কথা শুনে কুয়াশার শরীর ঘিন ঘিন করে উঠল। জীবনে সেসব শুনেনি, সে আজ শুনল যেসব। এসব কথা মানে সে খুব ভালো করেই বুঝলো। বমি এসে গেল তাকে নিয়ে এমন মন্তব্য শুনে। প্রশ্ন করলো, কি খারাপ ভাষা আপনার! আপনি নিজে একটা মেয়ে হয়ে এসব বলতে লজ্জা করছে না? আমাকে ছেড়ে দিন। আমাকে এখানে আনা হয়েছে কেন? মহিলাটা শুনে বিদঘুটে হাসি দিল। পান খেয়ে দাঁত চোট লাল করে ফেলেছে, সেটাও ঘৃণা লাগলো দেখে। মহিলা বলল, এখানে কেন আসে জানিস না, আর কেন আনা হয় জানিস না? এটা পতিতালয়, শুনলিল মা? তবে তোদের একটু অন্য কাজেই আনা হয়েছে। তোদের কাজ এখানে নালো রে মা। তোর যে কদর, এতে অনেক টাকা পাওয়া যাবেন। তাই তোরে ট্রান্সফার কইরি ঢাকায় দিয়া হবে। সে জায়গায় ঠিক কোন যাবি আমি জানিনি, বোধ জানে সব। কুয়াশা হতভম্ব, হতবিহ্বল, হতবাক হয়ে বসে রইল। তার মানে তাকে দিয়েও ব্যবসা করানো হবে? আর সে এখানে একা না আরো মেয়েরা আছে? ভাবতেই শব্দ করে কেঁদে দিল। আল্লাহ এত রেখে তাকে কেন এমন বিপদে ফেললেন? সে কান্না করতে করতে আল্লাহকে ডাকতে লাগলো। মহিলা আবারও বলল, বৃষ্টির জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে, তাই তোদের আজ নিয়ে যায়নি, কাল নিয়ে যাইবেনে। বলেই হাসলো। কুয়াশা কেঁদে বলল, আমাকে ছেড়ে দিন। আমার চাচা ভাই পুলিশ অফিসার, জানতে পারলে কি অবস্থা হবে জানেন তো? আপনাদের কয়টাকে হাজতে পড়বে একদম। পুলিশের কথা শুনে মহিলাটা দমে গেল বোধহয়। চোখে মুখে ভয় স্পষ্ট ফুটে উঠল, কিন্তু কিছুক্ষণ পর কি